অনেকের মোবাইলে কিন্তু এমবি বেশি কাটে, এমবি কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যায়। সেম সমস্যাটা আমার মোবাইলেও ছিল, এমবি বেশি কাটতো। অনেক দিন ঘাটাঘাটি করার পরে আমি 3টা সেটিংস আমার মোবাইলে করেছি, বিশ্বাস করবেন ভাই, এখন এমবিই কাটে না। মানে অল্প এমবি দিয়ে সারাদিন ইন্টারনেট ব্যবহার করতে পারি, সারাদিন ভিডিও দেখতে পারি। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমি কি 3টা সেটিংস করলাম আমার ফোনে যে এমবি কম কাটে। আপনি এই সেটিংসগুলো কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমার মোবাইলে যেই সেটিংসগুলো করার পরে এমবি কম কাটে, সেম সেটিংসগুলো আপনিও করে নিতে পারবেন। কিভাবে করবেন সহজে দেখাচ্ছি। প্রথমত, সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন হচ্ছে ইউটিউব। আমরা কিন্তু প্রচুর পরিমাণ ইউটিউবে ভিডিও দেখি। প্রথম সেটিংসটা করবেন বা ইউটিউবে এমবি কম কাটার জন্য সোজা ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার সাথে সাথে এইখানে কিন্তু একটা লোগো পাবেন, জিমেইলের লোগোটা। ইউটিউবে আসার সাথে সাথেই লোগোতে ট্যাপ দিবেন। লোগোতে আসার পরে এখানে পাবেন সেটিংস। এই যে দেখুন নিচে সেটিংস লেখা আছে, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার সাথে সাথে এখানে কিন্তু ডাটা সেভিং নামে একটা অপশন লেখা আছে। এই ডাটা সেভিং এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরেই এইখানে দেখুন একটা সেটিংস পাবেন, ডাটা সেভিং মোড নামে একটা সেটিংস। এই যে দেখুন এখান থেকে অন করে দিবেন ভাই। অন করে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ। এখন আপনি ইউটিউবে সারাদিন রাত 24 ঘন্টাও যদি ভিডিও দেখেন, অল্প এমবি দিয়ে ভিডিও দেখতে পারবেন। আগে বেশি কাটতো, এখন কম কাটবে এই সেটিংসটা করার পরে। তো এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাবো। আরেকটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়ার ফেসবুক। এমন কোনো একটা ব্যক্তি আপনি খুঁজে পাবেন না যে ওনার অ্যাকাউন্ট নাই ফেসবুকে, আর ফেসবুকে উনি ভিডিও দেখে না। বর্তমানে প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু ফেসবুকে এখন দেখা হয়, ঠিক না? ফেসবুকে এই সেটিংসটা করে নেবেন। আপনি সারাদিন রাত 24 ঘন্টাও যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, অল্প এমবি দিয়েই কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন। ভিডিও দেখেন আর ছবি পোস্ট করেন, ঠিক আছে? এই সেটিংসটা কিভাবে করবেন? আপনি ফেসবুক অফিসিয়াল দিয়ে কিন্তু এই সেটিংসটা করতে পারবেন না। ফেসবুক অফিসিয়ালে এই সেটিংসটা খুঁজেই পাবেন না। আপনার সেম অ্যাকাউন্ট, মানে ফেসবুক অফিসিয়ালে যে অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেম অ্যাকাউন্ট ফেসবুক লাইটে লগ ইন করতে হবে, তারপরে এই সেটিংসটা করবেন ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। সেটিংসটা কিভাবে করবেন দেখাই দিচ্ছি। এখানে দেখুন 3 লাইন অপশন পাবেন, 3 লাইনে ট্যাপ দিবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে পাবেন সেটিংস। সেটিংসে আসতে হবে, যে দেখুন আমি সেটিংসে টাচ করে দিলাম। সেটিংসে আসার পরে এখান থেকে একদম নিচে চলে আসবেন, মানে একটা সেটিংস পাবেন। এখান থেকে নিচে আসার পরে এখানে দেখুন অটো প্লে ভিডিও লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেসবুকের সেটিংসটা এখানেই পাবেন। ডেটা সেভার মোড নামে লেখা থাকবে, ডেটা সেভার মোড। এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। এই যে দেখুন আমি অন করে দিলাম। অন করে দেওয়ার কারণে এখন যদি আপনি রাত দিন 24 ঘন্টাও ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, ফেসবুকে ভিডিও দেখেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, ফেসবুকে ছবি আপলোড দেন, অল্প এমবি দিয়েই কিন্তু আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় সেটিংসটা, সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংস স্মার্টফোনের এমবি কম কাটার জন্য। এটা হচ্ছে কিভাবে করবেন আপনাদেরকে দেখাচ্ছি। আপনার স্মার্টফোনের নোটিফিকেশন বা টান দিবেন ঠিক এইভাবে। টান দেওয়ার পরে এই যে দেখুন মোবাইল ডাটা যেখানে লেখা থাকবে, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম। চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথেই নিচে চলে আসবেন। বর্তমানে লেটেস্ট যত মোবাইল আছে এই সেটিংসটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে আছে। যদি আগের মোবাইল হয়ে থাকে, আপনার আগের ভার্সনের হয়ে থাকে, তাহলে কিন্তু এই সেটিংসটা আপনি খুঁজে পাবেন না। যাদের আছে তারাই শুধু এই সেটিংসটা করে নেবেন আমার মতো। এই যে দেখুন ডাটা ইউজ, এই ডাটা ইউজে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসবেন। এখানে পাবেন ডেটা সেভিং। আমি অফ করে রেখেছি, আমি সবসময় অন করে ব্যবহার করি। আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু অফ করলাম যে কিভাবে অন করতে হয়। আমি ডেটা সেভিং এ টাচ করে দিব। এইখান থেকে আমি ডেটা সেভিং মোড অপশনটা অন করে নিব। দেখুন টার্ন অন, আমি অন করে নিলাম। এখন থেকে আমার স্মার্টফোন দিয়ে যে কোনো ব্রাউজারে অথবা যে কোনো অ্যাপের মধ্যে ইন্টারনেটে কাজ করি, অল্প এমবি দিয়েই কিন্তু কাজ করতে পারবো। এক কথায় হচ্ছে আমার স্মার্টফোন থেকে এখন থেকে অল্প এমবি কাটবে, সীমিত এমবি দিয়েই কিন্তু আমার স্মার্টফোন ব্যবহার করতে পারবো, এই 3টা সেটিংস যদি সঠিকভাবে করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।